শীতের সন্ধ্যায় গরম গরম মুচমুচে চাপড়ি পিঠা খাওয়ার মজাই অন্যরকম। আর এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ। পারফেক্টভাবে কিভাবে চাপড়ি পিঠা তৈরি করা যায় আপনারা সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন প্লিজ। প্রথমে আমি এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি আতপ চাল বা আলা চাল। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মুসুরির ডাল। পানি দিয়ে ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চাল এবং ডাল দুটোই কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব, অথবা আপনি চাইলে পাটায় বেটেও কিন্তু নিতে পারেন। এখানে আপনারা সেদ্ধ চাল দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন, আর যে কোনো ধরনের ডাল এখানে অ্যাড করা যাবে। পানিটা ফেলে আমি একটা ব্লেন্ডারের জগে উঠিয়ে নিলাম। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এখানে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর দেখা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আমি কুচি করে দিয়ে দিলাম, এতে করে ঘ্রাণটা আরও বেশি ভালো আসবে। আর দেখতেও কিন্তু ভালো দেখা যাবে, মাঝে মধ্যে একটু সবুজ দেখা যাবে। এখন সবকটা উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে গোলাটা কিন্তু একটু মানে শক্ত হয়ে গেছে, তো আর একটু পানি দিয়ে এটাকে একটু নরম করে নেব। প্রথম পিঠাটা তৈরি করলেই বোঝা যাবে যে গোলাটা কতটুকু পাতলা বা ঘন হয়েছে। তো পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো এদিকে চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে, একদম পাতলা করে দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটারটা আরেকটু পাতলা করতে হবে। 1 মিনিটের মতো করে আমি এটা জাল করে নিচ্ছি, একদম মুচমুচে হয়ে যাবে এটা। আর তাওয়াটা যদি আপনি ভালো করে গরম করে নেন, তাহলে দেখবেন যে পিঠাটা যখন একটু সেকা হয়ে যাবে, তখন এমনিতেই একটা পাশ দিয়ে উঠে আসবে। একদম মুচমুচে করে আপনি সেঁকে নেবেন। তবে এটা কিন্তু উল্টো পিঠে সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এক পিঠটা হলে এটা অনেক বেশি মুচমুচে হয়। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা আরেকটু পাতলা করে আমি সবকটা পিঠা এভাবে তৈরি করে নেব। আর যখন পিঠাগুলো একদম পারফেক্ট হয়, যখন এটা হয়ে যাবে, সেকা হয়ে যাবে, উঠে যাবে, তখন বারবার শুধু এটা তৈরি করতেই ভালো লাগে। আর ওটা শীতের সন্ধ্যায় দেখা যায় মোচমোচে একদম গরম গরম চাপড়ি খাওয়ার মজাই অন্যরকম। দেখা যায় বিভিন্ন ধরনের ভর্তা বা যে কোনো ধরনের গরুর মাংস, খাসির মাংস বা হাঁসের মাংস সব কিছু দিয়েই কিন্তু খাওয়া যায়। আর যেহেতু আমি এটা ঝাল ঝাল তৈরি করেছি, এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়। তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে, পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। তবে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। যারা চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। একদম মোচমোচে তৈরি করা হয়ে গেল। তবে এটা হচ্ছে কি, যখনই একটা হবে একজন নিয়ে খেয়ে ফেলবে, কারণ কিছু সময় থাকলে কিন্তু এটা এতটা মোচমোচে থাকে না। সেই জন্য একদিকে শেখা হবে আর একদিকে নিয়ে খাওয়া শুরু করবে, তাহলেই এটা সবচেয়ে বেশি মজা পাওয়া যায়।